আমি জুই। আমি বাংলাদেশের ঢাকাতে থাকছি। প্যালেস্টাইনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পুরো এশিয়ার মধ্যে প্যালেস্টাইনের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি প্রতিবাদ আমি করেছি। প্রথমে আমি টুইটারে যুদ্ধ শুরু করি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। এরপর আমি ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের পতাকা পোস্টার নিয়ে বাচ্চাদের আন্দোলনের পাশে ছিলাম। একজন প্যালেস্তাইনি যোদ্ধা হিসেবে এই বাংলাদেশটা আমার জন্য এখন আর সেফ না, কারণ আমি ব্রিটিশদের গোলামি স্বীকার করতে পারছি না। একজন মুসলিম হিসেবে আমি আমার মুহাম্মাদের গোলাম, ঠিক আছে? আমি আমার নাবি আব্বুজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করি। আমি কখনো কোনো দিনও ব্রিটিশদের গোলামি করব না। কিন্তু আমার বাংলাদেশ এখন সম্পূর্ণ কন্ট্রোল করছে ব্রিটিশরা। এবং আমি বাহিরে গেলে ভয়ঙ্কর জঙ্গলি পশুকে দিয়ে, কুকুরকে দিয়ে আমাকে কামড়ানোর চেষ্টা করা হয়, ঠিক যেমন প্যালেস্টাইনে আমাদের মা বোনদেরকে কামড়াতো ব্রিটিশ আর্মিরা, ঠিক সেভাবে আমি রাস্তায় গেলেই আমাকে ট্রাক দিয়ে বাস দিয়ে মারার চেষ্টা করা হয়। আমি রাস্তায় বের হলেই দেখি যে পেট্রোল পড়ে আছে রাস্তার মধ্যে, আমাকে আগুনে পোড়ানোর চেষ্টা চলছে। আমার প্যালেস্টাইন স্বাধীন হয়ে গেছে, কিন্তু এই বাংলাদেশে আমি স্বাধীন না, শুধুমাত্র ব্রিটিশদের জন্য। আমার জীবনটা 100 রিস্ক। ব্রিটিশ অর্গানাইজেশন, ব্রিটিশ হাই কমিশন, ব্রিটিশ কাউন্সিল, আমি সেফ না। আমার জীবনে যে কোনো কিছুর জন্য, ঘরে বাহিরে যে কোনো দুর্ঘটনার জন্য একমাত্র স্পেশালি বেশি দায়ী থাকবে ব্রিটিশ হাই কমিশন, ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ সব অর্গানাইজেশনগুলি, এবং যারা ব্রিটিশদের গোলামি স্বীকার করে নিয়েছে। বিএনপি, জামাত, ছাত্ররা ব্রিটিশদের গোলাম হয়ে গেছে। আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হয় না, খুব অপমান করা হয়। ব্রিটিশের গোলামি করে যেসব ছাত্ররা, তারা আমাকে অপমান অপদস্থ করে। একজন প্যালেস্টাইনি যোদ্ধাকে অপমান করার দুঃসাহস দেখায়, ঠিক আছে? রাজাকার বলাতে বাচ্চারা ভীষণ রকমের আন্দোলন শুরু করেছিল, এবং সেই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য টুইটারে সবার প্রথমে আমি প্রতিটা হাই কমিশনের কাছে আবেদন জানাই। সেই বাচ্চারাই এখন আমাকে শত্রু মনে করে, ঠিক আছে? ব্রিটিশরা তাদেরকে আমাকে শত্রু হিসেবে পরিচয় করায়। ব্রিটিশরা তাদের পাশে ছিল না। ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোল করে হচ্ছে ব্রিটিশ হাই কমিশন, ব্রিটিশ কাউন্সিল। বাচ্চারা যখন মারা যাচ্ছিল তখন কেন ব্রিটিশ হাই কমিশন বাঁচায়নি? ঢাকা ইউনিভার্সিটি যে শাহবাগ থানা, সম্পূর্ণ কন্ট্রোল করে ব্রিটিশ কাউন্সিল। কেন শাহবাগ থানাকে বলে ঢাকা ইউনিভার্সিটি বাচ্চাদেরকে সেভ করেনি ব্রিটিশরা?